এটা কার কিতাব? কার কিতাব? আল্লাহর কিতাব। নাম কে দিতে পারে? আল্লাহ দিবেন। গোটা কোরআন মাজিদের শুরু থেকে শেষ পর্যন্ত খুলে দেখেন তো, কোথাও কি কোরআন শরীফ দেওয়া আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবর্ণিত হাদিসে কোথাও কি কোরআন শরীফ ব্যবহার হয়েছে? নাই। সাহাবায়ে কেরামের অবর্ণিত বক্তব্যে কোথাও কি তারা কোরআন শরীফ বলেছেন? আশ্চর্য বিষয়, যেখানে স্বয়ং আল্লাহ তার কিতাবকে কোরআন শরীফ বললেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে কোরআন শরীফ বললেন না, সাহাবায়ে কেরামও কোরআন শরীফ বলে চিনলেন না, আর আপনি এটার নাম দিয়ে দিলেন কোরআন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কত বড় ধৃষ্টতা! যে নাম আল্লাহ ব্যবহার করেননি, আল্লাহ দেন নাই। কোরআন মাজিদের নামের কি অভাব আছে? কি অভাব আছে নাকি? আল্লাহ নাম দিয়েছেন কোরআনুল কারীম, কোরআন হাকিম, কোরআন মাজিদ, আছে না? তা আল্লাহর এত সুন্দর নামগুলি বাদ দিয়ে নিজের একটা নাম যোগ করে দিলেন কোরআন শরীফ। তাহলে এই নাম যোগ করে দেওয়া আল্লাহর সাথে বেয়াদবি কিনা? আল্লাহর কিতাবের সাথে বেয়াদবি কিনা? কারণ শরীফ নামটা এর জন্য প্রযোজ্য হলে আল্লাহ নাম দেন না? আল্লাহ দিতেন না? অবশ্যই দিতেন। সুতরাং এই নামও ব্যবহার করা কোনো উচিত নয়, লেখা উচিত নয়, বলা উচিত নয়। লেখবো সেটা, বলবো সেটা, যেটা দিয়েছেন কে? কে? আল্লাহ দিয়েছেন, সেটাই লিখবো, সেটাই বলবো। এভাবে আজকে আমাদের সমাজে